জিএম ইংলিশ একাডেমি। ওকে, সো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা দুইটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা তোমাদের যে বইয়ের, হ্যাঁ, আমরা দুইটা জিনিস এখানে আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট এই পাশে রাখবো হচ্ছে তোমাদের বইটা, আর এই পাশে রাখবো হচ্ছে অর্থ। ক্লিয়ার? তোমাদের যে অর্থ আছে প্রত্যেকটা ওয়ার্ডের লেটারের বাংলা অর্থ আমি এই পাশে দিয়েছি, দেখো। হ্যাঁ, পেজ বাই পেজ ইনশাল্লাহ তোমরা পাবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটু সেট আপটা করে নিই, এটা এখানে রাখি, সেটা ভালো হবে। আচ্ছা, let's get started. ওকে, সো ইউনিট 3 তে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট। কমান্ডস মানে হচ্ছে নির্দেশনা দেওয়া, কমান্ড করা, ঠিক আছে? আর কমান্ড করা মানে আদেশ করা, বা এই ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা দেয়া, অ্যান্ড রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, ঠিক আছে? কিছু সময় তোমাকে আদেশ করতে হবে, কমান্ড দিতে হবে, কিছু সময় নির্দেশনা দিতে হবে যে এইভাবে করতে হবে, ওখানে যেও না, ঠিক আছে, ওখানে না গেলেই ভালো হয়। আবার কিছু সময় রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট কিভাবে? যে তোমাকে অনুরোধ করছি তুমি ওখানে যেও না, ঠিক আছে? দেখো এখানে আমি কিন্তু বাংলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। কমান্ডস মানে আদেশসমূহ, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী, অ্যান্ড রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধসমূহ, আর ক্লাসরুম মানে তো ক্লাসরুম। ওকে, সো আমরা ক্লাসরুম কমান্ডসে এখানে দেখতে পাচ্ছি কি, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। Can you gauge the commands for each picture? তুমি কি এই পিকচারগুলোর কমান্ড সম্পর্কে বুঝতে পারছো? গেজ করতে পারছো? অনুমান করতে পারছো? গেজ মানে অনুমান করা, এই যে গেজ। ক্যান ইউ গেজ? ঠিক আছে। আচ্ছা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। এই শব্দার্থগুলো কিন্তু তোমরা মনে রাখবে, তাহলে দেখবে যে বড় হয়ে কোনো বই তোমাদের কাছে কঠিন লাগবে না। ক্লিয়ার? সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবিগুলো দেখে আমাদেরকে কমান্ড কি বলতেছে এখানে আমাদেরকে একটু মানে গেজ করতে বলছে, অনুমান করতে বলছে। আর তোমরা কি করবে, প্রত্যেকটা ওয়ার্ড গুলো মনে রাখবে। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, ক্যান মানে পারা, গেজ মানে অনুমান করা, ইচ মানে প্রতিটি, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, ট্রাই মানে চেষ্টা করা, সে মানে বলা। সো ট্রাই টু সেই দ্য কমান্ডস ফর ইচ পিকচার। প্রতিটি পিকচারে কি বলা হচ্ছে সেটা একটু জোড়ায় জোড়ায় তোমরা বলো বন্ধুর সাথে। ক্লিয়ার? সো আমরা দেখতে পাচ্ছি পিকচার নাম্বার এ তে বলা আছে, আমরা কমান্ডসটাকে বুঝতে পারি কিনা দেখি। সো এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে সামওয়ান ইজ কি বলছে যে ইরেজ করছে, বোর্ড মুছে ফেলছে, ঠিক আছে? সামওয়ান ইজ ওপেনিং হিজ বুক, ওকে, ক্লোজিং হিজ বুক, শিজ বুক। অ্যান্ড ডি নাম্বারে আছে যে হাত দিয়ে ডাকছে, কল্ড। এখানে ক্লাব দিচ্ছে, এখানে হচ্ছে রাইটিং করছে, লিখছে। সামওয়ান ইজ বসে আছে, সিটিং, ওকে, এন্ড সামওয়ান ইজ মানে সিট থেকে উঠছে, ঠিক আছে? সো এটা কমান্ড আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব, বি নাম্বারে কি বলা আছে দেখবো। নাও লিসন অ্যান্ড রিপিট দ্য ফলোইং কমান্ডস, রোল প্লে। এখানে আমরা বাংলাটাকে দেখবো। নাও মানে এখন, লিসেন মানে শোনা, সরি, নাও মানে এখন, লিসেন মানে শোনো, রিপিট মানে পুনরাবৃত্তি করা, মানে আবার বলা, বারবার বলা, ফলোইং মানে নিচের বা পরবর্তী, রোল প্লে ভূমিকা পালন করা, অভিনয় করে করে, ঠিক আছে? আচ্ছা, এই নির্দেশনাটির অর্থ হলো এখন শোনো এবং নিচের আদেশগুলো বারবার বলো এবং অভিনয় করে দেখাও। সো আদেশগুলো কি আছে আমরা দেখি। এই নাম্বারে বলা আছে রেইজ ইউর হ্যান্ড। ফার্স্ট অফ অল উই ক্যান সি হিয়ার নাম্বার এ, রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো। তাহলে রেইজ মানে হচ্ছে তোলা, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হাত। ওকে, বি নাম্বারে কি বলা আছে, সিট ডাউন। সিট মানে বসা, ডাউন মানে নিচে, ঠিক আছে? বসে পড়ো, ঠিক আছে, বসে পড়ো নিচে। আচ্ছা, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও। আচ্ছা, ডি নাম্বারে বলা আছে ক্লিন দ্য বোর্ড। ক্লিন মানে পরিষ্কার করা, আর দ্য বোর্ড মানে বোর্ডটি। সো দ্য ক্লিন দ্য বোর্ড মানে হচ্ছে বোর্ডটি পরিষ্কার করো। বি কুইট। কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা, বি মানে হও, কোয়াইট মানে চুপ, তাহলে বি কোয়াইট, চুপ থাকো, শান্ত থাকো বা চুপ থাকো। আচ্ছা, এফ নাম্বারে বলা আছে ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। আশা করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, শব্দার্থগুলো।
আচ্ছা, আমরা একটু বড় করে দিলাম। সো জি নাম্বারে বলা আছে কাম হিয়ার, এখানে আসো। কাম মানে আসা, আর হিয়ার মানে এখানে। কাম হিয়ার মানে এখানে আসো। রাইট ইউর নেম, তোমার নামটা লিখো। রাইট ইউর নেম, তোমার নাম লিখো। রাইট মানে লেখা। দেখো রাইট, এক রাইট মানে হচ্ছে সঠিক, আর এক রাইট মানে হচ্ছে লেখা। সো এই রাইট আর ওই রাইট, সঠিকের রাইট, ওইটার বানানটা কিন্তু আলাদা, বাট উচ্চারণ কিন্তু এক। যেমন দেখো লেখার রাইট হচ্ছে WRITE, আর সঠিক, ঠিক, এই রাইটটা হচ্ছে RIGHT। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা। সো ক্লাপ ইউর হ্যান্ড, তোমার হাত তালি দাও। আর সেখানে হ্যান্ডস দেখতে পাচ্ছি, হ্যান্ডের সাথে একটা এস যুক্ত, অর্থাৎ দুইটা হাতই তালি দিতে বলতেছে। ক্লাপ মানে তালি বাজানো। ওপেন ইউর বুক, ওপেন মানে খোলা, ইউর বুক মানে তোমার বই। ক্লিয়ার? ওকে বন্ধুরা, সো আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠা। এখানে আমাদেরকে কি বলা আছে দেখবো। আচ্ছা, এইখানে সে একটা পৃষ্ঠাটা দেয়া আছে। আমরা এই পাশে দেখি, যদি কিছু না বুঝি তাহলে আমরা শব্দে শব্দে বাংলা অর্থ বের করব। তার আগে যতটুকু পারি আমরা নিজেরা পড়ার চেষ্টা করি। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। ম্যাচ, মিলাও। ইচ, প্রতিটি অফ দ্য কমান্ডস, এই থেকে জে, এ থেকে জে পর্যন্ত প্রত্যেকটা কমান্ড মিলাতে হবে। ইন সেকশন বি, সেকশন বি তে যেটা আছে এই যে এইখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে কি উইথ দ্য পিকচার ইন সেকশন এ। আচ্ছা, এই যে সেকশন এ নাম্বারে যে পিকচার আছে, সেকশন বি নাম্বারে যে লেখা আছে এর সাথে মিলাতে বলছে, দাগ টেনে টেনে খাতায় লিখে এরপরে। হ্যাঁ, আচ্ছা, জোড়ায় জোড়ায় মিলে। ঠিক আছে? আচ্ছা, ডি নাম্বারে কি বলা আছে, লিসন অ্যান্ড রিপিট দ্য ডায়ালগস ইন দ্য বক্সেস। এই বক্সগুলোর মধ্যে যা যা ডায়লগ আছে সেটা শুনবে এবং রিপিট করবে বারবার। ঠিক আছে? সো টিচার বলছে হ্যালো স্টুডেন্টস, লিসন কেয়ারফুলি। কমান্ড দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। টিচার কি বলতেছে, হ্যালো স্টুডেন্টস, হ্যালো শিক্ষার্থীরা, লিসেন শোনো, কেয়ারফুলি মনোযোগ সহকারে। স্টুডেন্টস বলছে, ছাত্রছাত্রীরা বলছে, শিওর টিচার, অবশ্যই শিক্ষক, বা অবশ্যই মানে টিচার আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু একটা নির্দেশনা, কমান্ড দেয়া। আচ্ছা, টিচার বলছে হ্যালো নবনী, শো মি ইউর বুক। ঠিক আছে, কমান্ড দিচ্ছে কিন্তু টিচার। নবনী বলছে হিয়ার ইট ইজ স্যার, অথবা হিয়ার ইট ইজ টিচার, এখানেই নিন, এই নিন স্যার, এই নিন টিচার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে। টিচার বলছে, এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি, টিচার বলছে হ্যালো আবির, কাম হিয়ার। কমান্ড দিচ্ছে কিন্তু, এখানে আসো। হ্যাঁ, টিচার কিন্তু কমান্ড দিচ্ছে, কাম হিয়ার, এখানে আসো। রাইট ইউর নেম অন দ্য বোর্ড, তোমার নামটা লিখো বোর্ডে। রাইট মানে লেখা, ইউর মানে তোমার, নেম মানে নাম, অন দ্য বোর্ড বোর্ডের উপরে মানে বোর্ডে আর কি। অন মানে উপরে, দ্য বোর্ড মানে বোর্ড, তাহলে বোর্ডের উপরে মানে বোর্ডেই তো লেখে। ওকে, আবির বলছে কি শিওর, অবশ্যই, আই উইল, আমি করব। আই উইল মানে আমি লিখবো বা আমি করব, ভবিষ্যৎকে বোঝাচ্ছে। জি স্যার, আমি এখনই আসতেছি, বা এখনই যাচ্ছি, বা স্যার আমি লিখতেছি, বা স্যার আমি লিখবো। ঠিক আছে? ওকে, টিচার বলছে ওয়েল ডান আবির, শাবাশ আবির, ওয়েল ডান মানে শাবাশ, শাবাশ আবির। ক্লিন দ্য বোর্ড অ্যান্ড গো ব্যাক টু ইউর সিট, মানে লেখা হয়ে গেল। ওকে, হয়ে যাবার পরে বলতেছে টিচার ওয়েল ডান আবির। হ্যাঁ, এই যে ক্লিন দ্য বোর্ড, পরিষ্কার করো বোর্ডটা, অ্যান্ড এবং গো ব্যাক, ফিরে যাও, টু ইউর সিট, তোমার জায়গায়। আবির বলছে থ্যাংক ইউ টিচার, আপনাকে ধন্যবাদ স্যার। ঠিক আছে? এই বক্সে আমরা দেখতে পাচ্ছি টিচার বলছে মোনালি কাম টু দ্য ফ্রন্ট, সামনে আসো। কাম টু দ্য ফ্রন্ট, সামনে আসো। আচ্ছা, কাম মানে আসা, টু দ্য ফ্রন্ট মানে সামনে, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, আর টু মানে তো দিকে, চলো সামনের দিকে। নাও এখন ড্র, আঁকো বা অঙ্কন করো, আ সার্কেল, একটা গোল বৃত্ত, অন দ্য বোর্ড, বোর্ডে একটা গোল সার্কেল আঁকতে বলছে। অ্যান্ড মোনালি বলছে কি হিয়ার উই গো, জি এই যে স্যার। আচ্ছা, আমি আসতেছি স্যার। সো টিচার বলতেছে গুড জব মোনালি, থ্যাংক ইউ, ভালো কাজ করছো, ভালো হয়েছে মোনালি, থ্যাংক ইউ, ধন্যবাদ। মোনালি বলতেছে যে ইউ আর ওয়েলকাম টিচার, ইউ আর ওয়েলকাম টিচার। সো ইউ এর সাথে ARE ছিল, সংক্ষেপে ইউর ওয়েলকাম টিচার, আপনাকেও স্বাগতম স্যার। ঠিক আছে? এবার আমরা ই নাম্বারে দেখতে পাচ্ছি ইন পেয়ার্স প্র্যাকটিস দ্য ডায়ালগস ইন সেকশন ডি বাই রোল প্লে, ইউজ রিয়েল নাম ওয়ার পসিবল।
এই যে এখানে যে বক্সেস গুলো আছে, এখানে তোমার নিজের নাম, সঠিক নাম, তোমার বাস্তব যে নাম সেই নাম ইউজ করে রোল প্লে, অভিনয় করতে বলছে। মনে করো একজন টিচার হবে, একজন আবির হবে, আবার এখানে একজন টিচার হবে, একজন নবনী হবে, ঠিক আছে, এইভাবে আর কি। যে আমরা যারা ছোটবেলা থেকেই ঘরে বসে পবিত্র কোরআন শিখতে চাই, আমরা অনেক স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়ি, বাট আমরা কোরআন পড়ার জন্য উপযুক্ত টিচার পাচ্ছি না বা সময় পাচ্ছি না, এই জন্য আমরা ঘরে বসেই অনলাইনে সুন্দর করে আমরা কোরআন শিখতে পারি। সো ছোটদের কোরআন শিক্ষা কোর্স এখানে এখানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা যেটা অনলাইন বেসড, আল মুইজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে আপনি আপনার সোনামণিকে কিডস ভর্তি করাতে পারবেন, ছোট সোনামণিকে। পাশাপাশি মহিলাদের জন্য এনাদের শাখা আছে, এর দুইটা শাখা, পুরুষ শাখা, মহিলা শাখা। সব শাখাই কায়দা, নাজেরা, হিফস, তিনটা বিভাগই আছে। একদম শুরু থেকে আলিফবা থেকে শুরু করে কোরআন ধরা পর্যন্ত সুন্দর করে শিখতে পারবেন। রানিং ক্লাস চলছে, ভর্তি হতে পারেন। আর এখানে হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে। আমরা এখানে বেশ কিছু স্টুডেন্টদের সাথে পরিচিত হব, জাস্ট তাদের নামটা এবং তাদের ঠিকানাটা একটু বলবো। সালমান খান, সিলেট বাংলাদেশ থেকে, হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি তাসিন, খুলনা বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি সাদিয়া, নাটোর, রাজশাহী বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি নাবিলা আক্তার, গাইবান্ধা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। ক্লিয়ার? সো এনাদের টিচার্স প্যানেলটা যদি একটু দেখি আমরা, উস্তাজ কারি হাফিজ রায়হানুল ইসলাম, ইনি হচ্ছে কি, ইনি ডিপার্টমেন্ট অফ আল হাদিদ বি অনার্স করছেন, মানে বি অনার্স হয়েছে। আর he is a hafiz of the Holy Quran and a talented qari in an online Quran recitation competition 2025. He achieved the third position in Bangladesh top 3, মানে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছে কারি প্রতিযোগিতায় 25 সালে। আচ্ছা, লেটস গেট নো অ্যাবাউট আওয়ার অনারেবল টিচার্স। এখানে আমরা একজন ফিমেল টিচারের পরিচয় জানবো, উস্তাজা MST উর্মি মাহি। তিনি হচ্ছে একজন ডেডিকেটেড টিচার, ডেডিকেটেড ইন দ্য টিচিং অফ দ্য হলি কোরআন। তিনি একজন মহিলা বিভাগের টিচার। আচ্ছা, এবারে আমরা আরও অনেক টিচার আছে, এখানে অল্প কিছু টিচারের দেওয়া আছে, সব কিছু আমরা বললাম না, সময় সাপেক্ষ। এখন আমরা যেটা করব, আপনারা যদি কেউ আপনার সোনামণিকে অথবা আপনার কোনো ফিমেল মেম্বারকে, আপনার পরিবারের বা আপনি নিজেও যদি কোরআন শিক্ষার জন্য ভর্তি হতে চান, তাহলে এখানের বয়েজ এবং গার্লস শাখায় যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে তাদের কাছে যান, ভর্তি এবং মাসিক বেতনে তারা কিছু টাকা কম রাখবে, ছাড় রাখবে। দেখুন, যে জাস্ট বলতে হবে কি, জিএম ইংলিশ একাডেমি লিখে ভর্তি হতে চাই, এটুকু লিখবেন, তাহলে তারা তাদের যে কোর্স ফি এবং যে ভর্তি এবং মাসিক বেতনের ফি ওভারঅল একটা কম ছাড় রাখবে ইনশাল্লাহ। সো এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন বা ফেসবুক পেজে যে ঘুরে আসতে পারেন, ওখানে নিয়মিত ওখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। আর পাবলিক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গেলে হচ্ছে যে ওখানে রেগুলার হচ্ছে যে আপডেট দেওয়া হয়। সো ঠিক আছে, আর যদি ভর্তি হতে চান নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আজকেই দ্রুতই যোগাযোগ করে ফেলুন। GM English Academy.